কথা বলবে আগে শোনো। আমরা আজকে বাহুবেদের তিন প্রকার জ্যামিতি এটা নিয়ে আলোচনা করব। বাহুটা কি? আমরা শুনেছি বাহু অর্থাৎ হাতের এই অংশকে একটা বাহু বলা হয়। কি বলা হয়? বাহু বলা হয়। বাহু বলা হলে আমরা সেই বাহু নিয়ে কাজ করব। অর্থাৎ তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কাকে বলে? তিন বাহু দ্বারা। কয় বাহু দ্বারা? তিন বাহু দ্বারা। এই যে তিনটি বাহু দ্বারা, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কাকে? ক্ষেত্রকে কি বলে? ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কি বলে? ত্রিভুজ বলে। ঠিক আছে? জি। এইটা পাইলাম ত্রিভুজ কাকে বলে। এরপরে আসি আমরা ত্রিভুজের তিন প্রকার বাহুভেদে, সেই তিন প্রকার নিয়ে আলোচনা করব আমরা। প্রথম হলো সমবাহু। কি বাহু? সমবাহু। সমবাহু। এখন সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা কি? আমরা বলেছিলাম যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাই না? এর আগের ক্লাসে কি বলেছিলাম? যে ত্রিভুজের তিনটি বাহু সমান। উত্তরটা হলো কি? ত্রিভুজের তিনটি বাহু সমান। উত্তর যে ত্রিভুজের তিনটি বাহু তিনটি বাহু সমান তাকে হলো কি আর সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ বলে। আমরা পেলাম। এখন এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহু তো আবার সমান হতে হবে। তো আমাদের কাছে এই যে ছোট্ট একটা খাতা আছে, এর একটা বাহু, এভাবে আমরা তিনটা বাহু সমান করব। যদি সমান করি তাহলে আমরা দেখি তো এই যে এক বাহু সমান আর এক বাহু যদি নেই তাহলে এই বাহু সমান হবে এই যে, আর এক বাহু যদি নেই তাহলে এই বাহু সমান হবে এই যে। অর্থাৎ এই ত্রিভুজের যে তিনটি বাহু সমান এটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জেনে নিলাম সমবাহু। এরপরে নিব সমদ্বিবাহু। কি নেব? সমদ্বিবাহু। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ